ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। আল্লাহ আমি কাবা ঘরের গিলাপ দেবো। তুই কিসের চাকরি? পুলিশের চাকরি। তোর বেতন কত? 25,000 টাকা। তো কাবা ঘরের গিলাপ বানাবি, এতটা ভাবি কোন জায়গা? আসে আল্লাহ দেয়, রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করি, ওইভাবে চলে আসে। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা হয়। আস্তাগফিরুল্লাহ। তুমি কি পীর হইছো যে ট্রাকের সাথে মুসাফা হনো? পীর সাহেবরা মুসাফা হলে টাকা পায়। কোত্থেকে কামাই করেছে জবাব দিয়ে যাও। হারাম ভাবে টাকা কামাই করে তাই যে মসজিদ মাদ্রাসা করলে নেকি তো হয় না, বরং নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই ইমিগ্রেশনে ধরা খাইবা। 3 নম্বর, ওই 2 নম্বরের 3 নম্বরের ভিতরে আরেকটা শাখা হলো কামাই করছো হারাম ভাবে, কামাই করছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে, এটাও আর নাই। আবার হালাল ভাবে কামাই করে হারামে খরচ করছো, হারামে কামাই করে হালালে খরচ করছো, উভয়টাও আর নাই। হালাল করবা, হালাল ভাবে কামাই করবা, হালাল ভাবে খরচ করবা। এইটা তুমি তোমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবা, তাও সদকার নেকি। তোমার মারে একখান শাড়ি কিনে দিবা, তাও টাকাটা দান করার সওয়াব। তোমার স্ত্রীকে তুমি একখান নাকের দুল কিনে, নাকের ফুল কিনে দিবা, কানের দুল কিনে দিবা, তাতে তোমার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি হইয়া যায়। হাত্তাল লুকমাতে ফিফিহে, এমনকি কোন মহিলা যদি তার স্বামীর মুখে 1 লুকমা খানা তুলে দেয়, 1 লুকমা খানা তুলে দেয়, একটা ডালিমের দানা স্বামীর মুখে তুলে দেয়, একটা কুল বরই স্বামীর মুখের মধ্যে দিয়ে দেয়, একটা কমলা লেবুর দানা স্বামীর মুখে মোহাম্মতের সাথে তুইলা দেয়, আল্লাহর নবী বলেন ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার নেকি লেখা হইয়া যায়। আল্লাহকে আমার ইবাদত যতদিন করবা অতদিন আমার পুরস্কার শুনে নাও। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি ঈমানদার হয়ে যাও, তুমি যদি মুত্তাকিন পরহেজগার হয়ে যাও, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ আছি এই কথা তুমি স্বীকার করো, তুমি যদি এই বিশ্বাসটা অন্তরে বসায় নিতে পারো, ওয়াত্তাকাও, আর কিয়ামতে আমার সামনে দাঁড়িয়ে তোমার জীবনের 4টি মুহূর্তের ইমিগ্রেশন হবে, 4টি মুহূর্তের ইমিগ্রেশন হবে। বিমানে উঠতে চেক হয়, সেই বিমানের পরিভাষায় এই চেককে বলে ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন বিমানে হয়। 1 নম্বরে মাল ব্যাগেজের ইমিগ্রেশন হয়, 2 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন হয়, 3 নম্বরে টিকিট ইমিগ্রেশন হয়, 4 নম্বরে বডি ইমিগ্রেশন হয়। বডির ভিতরে কোনো অবৈধ কিছু আছে নাকি এটার একটা চেক হয়। এই 4টে চেকের পরে যদি পাস করতে পারেন তাহলে আপনি বিমানে উঠতে পারবেন, দেশে বিদেশে যেখানে যাইতে চান যাইতে পারবেন। সেম কোয়ালিটি জান্নাতের বিমানে উঠে আপনি জান্নাতে যাবেন। তার আগে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় 4টি ইমিগ্রেশন হবে। আমার বুড়ো বাবারা, যুবকরা, পর্দার আলের মামুনরা কান খাড়া করে লক্ষ্য করবেন। 4টি ইমিগ্রেশনের ভিতরে 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, হিসাবটা দিতে হবে কিন্তু আল্লাহর সামনে, অন্য কোন ফেরেশতার সামনে না। এই ইমিগ্রেশন ফেরেশতারা নেবে না, ইমিগ্রেশন নেবেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। কোত্থেকে কিভাবে তুমি সময়টা অতিবাহিত করেছো। 15 বছর বয়সে সাবালেগ হইয়া 70-80 বছর পর্যন্ত আমার 1000 মণ চাউল খেয়েছো, কত মণ ডাউল খেয়েছো, কত গ্যালন পানি খেয়েছো, কত টপ তেল পান করেছো, কত কিছু ব্যবহার করেছো বান্দা, কত কাপড় চোপড় ব্যবহার করেছো। সবই আমার দেয়া নিয়ামত। আমার নিয়ামত উপভোগ করে তুমি কার ইবাদত করেছো, কি করেছো, আমারে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। দুনিয়ার মানুষের সামনে হিসাব দিতে গিয়ে এই বাংলার জমিনে সচক্ষে দেখেছি, চোখের সামনে দেখেছি। যারা মনে আছে একটু বলবেন। বর্তমান সরকার তো মোটামুটি শিথিল ভাবে তার এই তত্ত্ব অন্তর্বর্তীকালটা কাটায় যাচ্ছে, তার দায়িত্ব সে পালন করতেছে। ফাঁকে সামনে নির্বাচন দিয়ে সরে যেতে পারলে বাঁচে, কিন্তু এই আওয়ামী লীগের 15-16 বছরের আগে পরপর 3টে বছর চালাইছে 3 জন মানুষে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। মনে আছে নাকি তত্ত্বাবধায়ক সরকারের আমল? সেই সময় আওয়ামী লীগ বিএনপি উভয় দলের নেতারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দিতে যে ধরা খাইছে। তার আগের সরকার ছিল বিএনপি, খালেদা জিয়া ছিল সরকার। সেই খালেদা জিয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারে নাই, তার জেল খাটা লাগছে।
আওয়ামী লীগের নেত্রীরা জেল খাটা লাগছে, উভয় দলের কত নেতাদের জেল খাটা লাগছে, মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে পারো নাই। এই তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন সরকারের কাছে নামাজের হিসাব দেওয়া লাগে নাই, রোজার হিসাব দেওয়া লাগে নাই, হজের হিসাব দেওয়া লাগে নাই, জাকাতের হিসাব দেওয়া লাগে নাই, তেলাওয়াতের হিসাব দেওয়া লাগে নাই, ফরজ ওয়াজিবের হিসাব দেওয়া লাগে নাই, জিনা ব্যভিচারী হিসাব দেওয়া লাগে নাই, মদ গাঁজায় আবার হিসাব দেওয়া লাগে নাই। মাত্র একটা হিসাবে ধরা খেয়ে গেছে, হাজার হাজার মানুষ ধরা খেয়ে গেছে। হিসাবটা হলো আনমালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। তুমি ঢাকায় আসলে গার্মেন্টসের চাকরি করতে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এই জায়গা 20 তলা দালান দিলে কি দিয়ে? কতক্ষণ? এই একটা প্রশ্ন না? তুমি আসলে বিলাড়াড়ি পায়ে হেঁটে আসলে বাড়ি থেকে ঢাকা আসার জন্য তোমার ভাড়ার টাকা ছিল না, পদ্মা নদী তুমি কোনো মতে ফেরিতে ফাঁকি ফুকি দিয়ে পার হয়ে এরপরে মানিকগঞ্জের মধ্যে দিয়ে বিলাড়াড়ি ঢাকায় আসলা। এখন তুমি হেলিকপ্টারে বাড়ি যাও, এই টাকা তোমারে কে দিল? তোমার নামে কোন অ্যাকাউন্টের মাধ্যমে কি আসমান থেকে টাকা ঢুকছে? একটা হিসাব আমারে দিয়ে যাও। ফখরুদ্দিনের কাছে একটা হিসাব দিতে যে নেতারা সব রমজানের আগে এতে কাবে বসে গেছিল জেলখানা। ঠিক না? মানুষে তো পীড়িত আছে, একই জাতের মানুষ। তাই সে জায়গা যদি এত ভয়ের ব্যাপার থাকে, আর কত নেতা যে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে আর লন্ডন গেছে, তা তো আর কোয়ার কায়দা নেই। মুহাজিরে ইন্ডিয়া, ঠিক না? এখনো বহু নেতা পলাইছে কি পলাই নাই? মাত্র 4 মাস আগে যারা দেশ শাসন করছে, এখন তারা কোথায়? ফাইনাল মাপার। আরে দুনিয়ায় নাই লন্ডন আর আমেরিকা, পাকিস্তান, দুবাই যে পালাইলা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফাইনাল মাফার, কোথায় যাবি? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই দুনিয়ার কোন জায়গা যাবি? সব জায়গা আমার রাজত্ব। হাসরের মাঠে কোন জায়গা পালাবি? সব জায়গা আমার রাজত্ব। পালায় সাইরে যেতে পারবি না। আই বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যা। চার দোকানে বলছে কতক্ষণ গল্প করছিস, আর মসজিদে কতটুক সময় লাগাইছিস, মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, স্কুলে কতটুক সময় দিয়েছো, কোরআন পড়তে কতটুক সময় দিয়েছো, নভেল নাটক পড়তে কতটুক সময় দিয়েছো, আরে জিকির ফিকিরে কতটুক সময় দিয়েছো, মোবাইল আর ফেসবুকের ভিতরে গেম খেলছো, আর তুমি কত কিছু করছো, এর জন্য কতটুক সময় দিয়েছো, আমার হিসাব দিয়ে যা। হাসি উড়ে দিস না রে দাদা, তামাশা মনে করিস না। আল্লাহর কসম, ফাসাও বাতারা ইদান কাশাফাল গুবারো আবার আসুনতা হাতারি লিখা আমেহমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। অন্ধকারে ঝগড়া করতেছো, তুমি গল্প করতেছো আমি ঘোড়ার পিঠে, তুই গাধার পিঠে। কয় আর মাত্র 1 ঘন্টা পরে অন্ধকার কেটে যাবে, বেলা উঠবে, আলো হইলে দেখবি কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। মর্দমারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজজাহা। দুনিয়ায় যতদিন আছো ঘুমাই আছো, চক্ষু বন্ধ করে কবরে গেলে ঘুম ভাঙবে, ফেরেশতার সাথে দেখা হবে, জান্নাত দেখতে পারবা, জাহান্নাম দেখতে পারবা। সেই সময় বুঝবা এই কথাগুলো কি সত্য কি মিথ্যা। 2 নম্বরে ইমিগ্রেশন। যুবক, আন শাবাবিহি ফিমা আমলাহ, মূল্যবান একটা সময় তোরে দিয়েছিলাম, তোর যৌবন কালের হিসাব দে। যতই শীত হোক আর গরম হোক, যত বড় কঠিন শীত হোক, যৌবনের রক্তের গরম থাকে, গায়ের ভিতরে দাহ থাকে, শেষ রাত্রে উঠা তুমি ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়িয়ে খাড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। মাঝখানে আপনাদের 3-4 জন যে বাদাম খাচ্ছেন, যে কয়জন আপনাকে কারণে ওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমার। অবশ্যই আপনার শিক্ষিত বুদ্ধিমান চেহারায় কয়, কিন্তু এত বড় বোকা কাজ করবেন এত আমি ভাবতে পারিনি। আমি মেহমান, আমারে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়ি এলা খাচ্ছেন, আমারে কটা দেন, আমিও খাই, পরে হজ হবে, নাহলে হবে না। 1 লক্ষ মানুষ নীরবে বয়ান শুনবে, একজন মানুষ উল্টো পাল্টা করলে কথা আসে না। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ানে আটকে গেছে। জিবরাইলকে হুজুর ওয়াজ করেন, কয় বাড়তি ছিল ওই 1 লোকের কারণে। কয় লোক কি হয়েছে? কয় যে ওই লোক বসে খালি যে ফুটফুট করে বাদাম খায়, খেজুর খায়, আর এই কদুর বিচি, সৌদি আরবে কুমড়োর বিচি, কদুর বিচি, সিমির বিচি, এগুলো খায় অনেক আগেতে। ও বসে বসে এই আকাম করতেছে আর মুহি তর্ক করে, এই জন্য বাড়তেছি না। তারপরে যা কইলো সেটুকু আর আমি কব না। আল্লাহ, তাহলে যৌবনের হিসাব। এখন যুবকরা ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদ পড়া যায়, যায় কি যায় না? বুড়ো হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানাই দিলিও
একবারে রোজু দিয়ে এক ওয়াক্তের 3 পদের নামাজ পড়িয়ে সারিয়ে সাজায় না। অজু বানায় মসজিদে যে কোনো মতে সুন্নত 4 টাকা পড়িয়া তরবার চিবে দিলে 12 ছুটেছে। কাকা কোন জায়গা যান? কথা কইলে ভাই ছুটি গেছে। ফিরে বাইরে যে অজু বানাইছে কোনো মতে ফরজ পড়ছে, আবার তলপেট চিবে ধরে চলে গেছে। কোথায় যান? সুন্নত পড়বেন না, করেন আর মনে পেশাব আইছে। আবার পেশাব করে অজু বানাই শেষের 2 রাকাত পড়া লাগে। এক ওয়াক্তের নামাজ পড়তে বুড়ো কালে 3 বার অজু বানানো লাগে। কথা কর না, ঠিক না? আর যৌবন কালে সকালে অজু দিয়ে ঈশার নামাজ পড়তে পারো। কাজে ওই টাইমটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। সেই টাইমের হিসাব দিয়ে যা। কি করছিস বল? বাইসাইকেল চালায় সরমুনায় জাতি করতে গেছিলি, ইস্তেমায় যাইতে পারতে গেছিলি, বাইসাইকেল চালাই দিয়ে উড়াকান্দি গেলি, তো ও জায়গা গেলি এ জায়গা গেলি দেখে। পায়ে হেঁটে 10 কিলোমিটার যে দুর্গা পূজায় শরীক হলি, তা 5 কিলোমিটার হাইটে যে কেন মাহফিলি গেলি না? 4 দিন 5 দিন পর্যন্ত শিক্ষা সফর কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবনে যাই আকাম কুকাম করে আসলি, 3টে দিনের জন্য তবলিগি গেলি না কে? কথা বল, হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। আনসাবাবিগি ফিমা আবলা, ভয় পাও আল্লাহকে। কি ভয় পাইবো আল্লাহকে? আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে গেলে কেউ পারবো না। কথা বলেন। সিদ্দিকা আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আল্লাহর সামনে জবাব দিতে গিয়ে হিসাবে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, জবাবের চিন্তা করো না। মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই ধরা পড়ে যাবে। আমি নিজেও সন্দিহান, আমিও কি হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হই? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দাঁড়াই, তবু আমার ভয় হয় যে আমি ধরা পড়ে যাব। বিনা হিসাবে পার হইতে পারো নাকি সেই ব্যবস্থা করো। হিসাবের কাঠগড়ায় মোটে দাঁড়াতে চেষ্টা করবা না। আনসাবাবি ফিমা আবলা, কাজে যৌবন কালটারে পরিচ্ছন্ন রাখো যুবক, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী বলেন 2 নম্বর 3 নম্বর ইমিগ্রেশন হলো আনমালিহি মিন আইন আক্তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবা। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। হালাল ভাবে কামাই করছো, আবার ঠিক হালাল ভাবে কামাই করছো। সারাদিন ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, একেবারে ন্যায্য টাকা কেউরে ফাঁকি দিয়ে টাকা নেও নাই। মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি হয়ে বেরিয়ে গেছে। সন্ধ্যাকালে 500 টাকা পাইছো, সপ্তাহে 3500 টাকা কামাই করেছো। শনিবার আসলি ব্যারাকের অফিসারে তার থেকে 3000 দিয়ে দিছো। সুবহানাল্লাহ। কামাই করছো হালাল ভাবে, খরচ করছো ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, নির্বাণ, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি শোধ দিছো। এইটা অবৈধভাবে খরচ করছো। তাদের কাছ থেকে টাকা আইনা তুমি ঘর বাড়ি দালান কোঠা বানাইছো, জমি কিনছো, পরে নিজে হালাল ভাবে পরিশ্রম করে টাকা কামাই করে সেই সুদে দিনা শোধ দিছো। এইটা তুমি অন্যায় করেছো। চুরি করে, ডাকাতি করে কামাই করেছো। আরে ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। আল্লাহ, আমি কাবা ঘরে গিলাপ দেবো। তুই কিসের চাকরির? পুলিশের চাকরি। তোর বেতন কত? 25,000 টাকা। তো কাবা ঘরে গিলাপ বানাবি, এতটা ভাবি কোন জায়গা? আসে আল্লাহ দেয়, রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করি, এভাবে চলে আসে। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা হয়। আস্তাগফিরুল্লাহ। তুমি কি পীর হইছো যে ট্রাকের সাথে মুসাফা হনো? পীর সাহেবরা মুসাফা হলে টাকা পায়। কোত্থেকে কামাই করেছে জবাব দিয়ে যাও। হারাম ভাবে টাকা কামাই করে তাই যে মসজিদ মাদ্রাসা করলে নেকি তো হয় না, বরং নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই ইমিগ্রেশনে ধরা খাইবা। 3 নম্বর, ওই 2 নম্বরের 3 নম্বরের ভিতরে আরেকটা শাখা হলো কামাই করছো হারাম ভাবে, কামাই করছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে। এটাও অন্যায়। আবার হালাল ভাবে কামাই করে হারামে খরচ করছো, হারামে কামাই করে হালালে খরচ করছো, উভয়টা অন্যায়। হালাল করবা, হালাল ভাবে কামাই করবা, হালাল ভাবে খরচ করবা। এইটা তুমি তোমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবা, তাও সদকার নেকি। তোমার মারে একখান শাড়ি কিনে দিবা, তাও টাকাটা দান করার সওয়াব। তোমার স্ত্রীকে তুমি একখান নাকের দুল কিনে, নাকের ফুল কিনে দিবা, কানের দুল কিনে দিবা, তাতে তোমার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি হইয়া যায়। হাত্তাল লুকমাতে ফিফি হে, এমনকি কোন মহিলা যদি তার স্বামীর মুখে 1 লুকমা খানা তুলে দেয়, 1 লুকমা খানা তুলে দেয়, একটা ডালিমের দানা স্বামীর মুখে তুলে দেয়, একটা কুল বরই স্বামীর মুখের মধ্যে দিয়ে দেয়, একটা কমলা লেবুর দানা স্বামীর মুখে মোহাম্মদের সাথে তুইলা দেয়, আল্লাহর নবী বলেন ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার নেকি লেখা হইয়া যায়। হালাল পন্থায় উপার্জন করলে এই নেকি। 5 নম্বর ইমিগ্রেশন হবে।
4 নম্বর ইমিগ্রেশন হবে। বন্ধু ভালো করে মনে রাখো, মাযা আমিলা বিমা আলিমা, সন্ধ্যা থেকে পর্যন্ত বছরে 8টা 10টা মাহফিল শোনেন, বক্তারা যার যার কায়দায় তার ইলম উন্মুক্ত করে দিয়ে আপনাদের সামনে বয়ান করে। শুনতে শুনতে 10 জন বক্তার বয়ান শুনলে আপনার ব্যক্তি জীবনে যত ইলমের দরকার সবই আপনার জানা হয়ে গেছে, কিছু বাকি নেই। এই কথাগুলো বহুবার শুনেছেন আমাদের কাছ থেকে। যে কথাগুলো শুনেছো তারপর আমল করছো কতটুকু কইয়া যাও।